ঘরে বসে ভালো থেকে দরকার নেই, ভালো সাইজার দরকার নেই। বোন, আপনারা 10 বছর চলে গেলেও বিশ্বাস করবেন না, 100 বছর চলেও যদি যায় বিশ্বাস করবেন। মেয়ে হয়ে 4 বছর একটা ছেলের সাথে বন্ধুত্ব করে তার সাথে কক্সবাজারে ঘুরতে যাওয়া এবং নিজের সর্বোচ্চ হারানো, এটা কি আসলে কতটুকু যুক্তিগত কিংবা কোনো ভালো মেয়ের পক্ষে এই কাজটা করা সম্ভব কিনা? আসলে ভাইয়া, আপনি যে কথাটা বলছেন যে ভালো মেয়ের পক্ষে সম্ভব কিনা, কারণ ভালো কি খারাপ আমি তো জানি না, বাট ওকে আমি এই কক্সবাজারে আসার মানে ওর সাথে যাওয়াটা 4 বছর পরে ভাইয়া, ওকে বিশ্বাস করতে আমার 4টা বছর সময় লাগছে। আমি কিন্তু হুট করে যে বিশ্বাস করে ফেলছি চলে গেছি, আমি কিন্তু তা করিনি। 4টা বছর কিন্তু একটা মানুষকে অবশ্যই বিশ্বাস করতে পারে। সেইখানে ওর ভিতরে যে খুঁত ছিল এটা কিন্তু আমি জানি না। আর আমি আপনাদেরকে মানে মিডিয়ার মাধ্যমে সবাইকে আহ্বান জানাতেছি, মানে যারা মেয়ে আছে প্রতারিত হয়েছে, আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, আমার একটা মানুষকে বিশ্বাস করতে 4 বছর সময় লাগছে। ভাই বোন, আপনারা 10 বছর চলে গেলেও বিশ্বাস করবেন না, 100 বছর চলেও যদি যায় বিশ্বাস করবেন না। কিছু মানুষ আছে দেখাবে অনেক ভালো, কিন্তু ওর অন্তরে এতটা বিষ, সেটা আমি ছাড়া আর কেউ আজকে বুঝে না। আমি গত 1 বছর ধরে রাস্তায় ঘুরতেছি, আমি এই কুল পাচ্ছি না, ওই কুল পাচ্ছি না, ফ্যামিলি পাচ্ছি না, সমাজ পাইতেছি না, কিচ্ছু পাইতেছি না। আর আপনাদের যারা প্রতারিত হয়েছেন বোন, আপনাদেরকে বলি, আপনারা মিডিয়ার মাধ্যমে আসেন, ওই সব সন্ত্রাসীদের ওরা ধর্ষক যারা আছে ওদেরকে আপনি চিহ্নিত করে ধরাই দেন, মিডিয়ার কাছে আসেন। আপনি যদি না আসেন তাহলে কিন্তু এই রেপিস্ট আরও সুযোগ পাবে, আমার মতো আরও 10 জনকে নষ্ট করবে, 10 জনকে ধর্ষণ করবে। ও আমার মতো চুপ হয়ে থাকবে। হয়তো আমি আজকে রাস্তায় আসছি বিদায় আমি আজকে খারাপ হয়ে গেছি। আমি যদি আজকে ঘরে বসে থাকতাম, কেউ দেখতো না, তাহলে আমি ভালো থাকতাম। আজকে আমি রাস্তায় আসছি বিদায় আমি আজকে খারাপ হয়ে গেছি, আমি আজকে নষ্ট হয়ে গেছি। আর বেচা দেবো, আমার 30-40 লাখ টাকা আসবে, আমি সেটাও যদি তোর লাগে যৌতুক হিসেবে আমি দেবো, তাও তুই আমার কাছে। আমি ওর ফ্যামিলিকে জানাইছি, ওর বাসা থেকে আমার লোকজন পাঠাইছিল, আমি বলে দিছি 30-40 লাখ টাকাও যদি লাগে ভাই আমি দেবো। আমি চাই আমার সম্মানটা যেভাবে নষ্ট করছি ফিরাই উঠুক। আমি আমার সম্মানটা ফিরাই চাইতেছি, আমি সংসার চাইতেছি, আমার ভাত কাপড় লাগবে না, তুমি আমাকে বিয়ে করে চলে যাও, আমার সমস্যা নেই, আমাকে নাম দিয়ে চলে যাও। আমি সামাজিক জীবন ছেড়ে চাইতেছি ভাইয়া, ওর ভাত কাপড় আমার লাগবে না, আমাকে কি ভাত কাপড় দেবো, তো নিজেই ভাড়া থাকতো আমাকে নিয়ে। আমি এলাকার স্থানীয় ভাইয়া, আমার 2টা বাড়ি আছে, চলেন দেখাই, বিশ্বাস না করলে আমার নিজেরই বাড়ি আছে। আমি কি গরিব করে সন্তান? আমি ঘুরে বেড়াই, আমার ভাই বোনেরা মিলে আমরা ঘুরে বেড়াই, আমরা নিজেরা টাকা খরচ করে ঘুরে বেড়াই, আমাদের কারো টাকা লাগে না। যারা আমার মতো প্রতারিত হয়েছে তারা চলে আসেন, মিডিয়ার কাছে আসেন, বলেন এই মানুষ সেই ক্ষতি করছে। আপনাদেরকে আহ্বান জানাইতেছি, ঘরে বসে ভালো থেকে দরকার নেই, ভালো সাইজার দরকার নেই, রাস্তায় নেমে আসেন, ওদের বিরুদ্ধে অ্যাকশন নেন, খারাপ হয়ে যান, সমস্যা নাই। 1 দিন 2 দিন 3 দিন দেখবেন, একদিন এমন একটা সময় আসবে বাংলাদেশের ভিতরে রেপিস্ট থাকবে না, কোনো রেপিস্টই থাকবে না। যদি একজন করে রাস্তার ভিতরে আপনারা নেমে আসেন, যদি দর্শকদের ধরায় দেন, কোনো রেপিস্টই থাকবে না। অনেক মানুষ নিশ্চিন্তে রাস্তার ভিতরে 2টা-3টা পর্যন্ত দাঁড়াই থাকতে পারবে। এখন আমরা সন্ধ্যার পরেও তো বেরোতে পারি না, টানাটানি করবে, রাস্তায় হ্যান করবে, ত্যান করবে।